পটল চিংড়ি রান্না করার জন্য নিয়েছি 500 গ্রাম পটল, একটা বড় সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। পটলগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সাথে কটা আলুও কেটেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি আদা কুচি, রসুন, জিরে, শুকনো লঙ্কা, এগুলোর একটা পেস্ট তৈরি করব। ততক্ষণে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। দুপিঠ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। প্রথমে পটলগুলোকে ভালো করে ফ্রাই করব লাল লাল করে, তাহলে খেতে টেস্ট হবে। তারপর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। পটল আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে আলাদা করে তুলে রেখে দেব। ভালো লাগলে অবশ্যই পদ্মশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করবেন। এখানে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন সহজ উপায়ে। কড়াইতে তেল নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করব। এর ওপরে একটু নুন দিয়ে নেব। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের রং হালকা বাদামি রঙের হয়, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে। পেঁয়াজ ভাজা যতক্ষণ এই লাল লাল হয়ে গেল, এবার মিক্সিতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে নেব, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তার উপরে একটু মিক্সি ধোয়া জল দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো। তারপর একটু হলুদ দিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ভালো করে ভেজে যেতে হবে, তবেই রান্নাটা খেতে টেস্ট হবে। এবার টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, টমেটো পেস্ট। টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলা, টক দই, টমেটো পেস্ট সবগুলোকে ভাজবো। যখন এই কালারটা চেঞ্জ হবে এবং মাখা মাখা হয়ে যাবে, যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় সেরকম পজিশন, তখন বুঝবো মশলা ভাজা হয়ে গেছে। তখন পটল আর আলু যে ভেজে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু জল দিয়ে নেব, আর 1 চামচ চিনি আমি দিয়ে নিয়েছি। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু চিনি ইউজ করবেন। এবার যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিট ফোটার পর এসে দেখবো একটু মাখা মাখা হয়ে গেছে, কারণ এটা আমরা ভাতের সাথেও খেতে পারি, রুটি পরোটার সাথেও খেতে পারি। খেতে দারুণ টেস্টি হয়েছে। খুব সহজ একটা রেসিপি, বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন খেয়ে কেমন হয়েছে। তো এই হয়ে গেল আমাদের পটল চিংড়ি। ভাত দিয়ে মেখে খেলে কি টেস্ট, সে টেস্টের কোনো তুলনাই হয় না। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন।